সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের আজ 11 নম্বর পর্ব। গত পর্বে আমাদের আলোচনা হইয়াছিল সেই মহান আল্লাহ পাকের সৃষ্টি তথ্য সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে, এবং আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব মানব দেহকৃত রুহু সৃষ্টির হাকিকত সম্পর্কে। কারণ মানব রুহু সৃষ্টির হাকিকি বিষয়কে সঠিক উপলব্ধি হইলে তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠীগুণের আরো এলেম অর্জন হইবে ইনশাল্লাহ। কারণ সেই মহান আল্লাহ পাকের প্রত্যেক মানব রুহু সৃষ্টির রুহানি হাকিকত আসলে খুব মহা কঠিন, যাহার সঠিক বিস্তারিত বিষয় দুনিয়ার জমিনে প্রকাশ করা কোনো মতে সম্ভব নহে। তবুও উক্ত রুহানি বিষয় কিঞ্চিত আলোচনা বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের অবগতর জন্য দলিল অনুসারে সঠিক এলমে তাসাউফ মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী এবং আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে সেই মহান আল্লাহ পাকের মানব রুহু সৃষ্টির রুহানি তথ্যকে আমাদের আজকের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে সঠিক ধর্মীয় সংবিধান মতে কিছু আলোচনা সুফি তত্ত্ব সহ করা হইবে। কারণ প্রত্যেক মানব গোষ্ঠীর রুহু সৃষ্টির হাকিকত হইল দুই প্রকার, এবং উক্ত দুই প্রকার সেই রুহু সৃষ্টির হাকিকতকে পবিত্র আল কোরআনে সাবেকুন এবং আমরেকুন নামে ইরশাদ ফরমায়। অর্থাৎ উক্ত সাবি মানে প্রথম এবং আমরি মানে দ্বিতীয়, আর উক্ত কুন মানে হইয়া যা। অর্থাৎ তাহার মহা অসীম হুকুম দ্বারায় তিনি মানব গোষ্ঠীর রুহু সৃষ্টি ফরমায়, এবং তিনি উক্ত দুই প্রকার রুহু সৃষ্টির রুহুগুণকে দুইবার সৃষ্টি ফরমায়। আর সেই দুইবার রুহু সৃষ্টির মাঝখানের সময় কত লক্ষ কোটি কোটি বৎসর তাহা কোনো মানব গোষ্ঠীর বলার ক্ষমতা মোটেও না। তাই যত বড় মহৎ বান্দা হোক না কেন, এই আমরেকুন আর সাবেকুন, এই যে দুই গ্রুপ রুহু সৃষ্টির মাঝখানের কতটা সময়, কত আরব ক্রোল কোটি কোটি বৎসর যে পরে উনি লাস্টের গ্রুপ সৃষ্টি করেছে, ফার্স্টের গ্রুপ হচ্ছে সাবেকুন, সে সম্পর্কে আসলে কারোর বলার ক্ষমতা মোটেও নেই। এবং উক্ত দুই প্রকার রুহুগুণের মধ্যে তিনি 6 প্রকার ভাগ রাখিয়েছে। কারণ সাবেকুন রুহুর মধ্যে 3 প্রকার ভাগ রয়েছে এবং আমরেকুন রুহুর মধ্যেও 3 প্রকার ভাগ রয়েছে। আমরেকুন রুহুর 3 প্রকার রুহানি ভাগের নাম হইল জান্নাতি, দুনিয়াদার, মুআল্লিক। অর্থাৎ উক্ত মুআল্লিক তাহাকেই বলে না জান্নাতি না দুনিয়াদার। কারণ এই 3 প্রকার রুহুর মধ্যে কেউ জান্নাত প্রাপ্ত রুহু, কেউ দুনিয়াদার রুহু, আর কেউ আছে না জান্নাত না দুনিয়াদার, এদেরকে মুআল্লিক বলা হয়। ये মুআল্লিক সম্পর্কে বহুত লম্বা আলোচনা, কি জন্য এদের নাম মুআল্লিক দেওয়া হয়েছে, আর পরে কোনো একদিন এ সম্পর্কে আলোচনা করা হইবে। এবং উক্ত সাবেকুন রুহুর মধ্যেও 3 প্রকার রুহানি ভাগ রয়েছে, এবং ওই উক্ত 3 প্রকার রুহুর নাম হইল মহব্বত, জালোয়া এবং কুরুব। কাজেই এখন সাবেকুন রুহু সম্পর্কে কিছু আলোচনা বিস্তারিতভাবে করা যাক। কারণ উক্ত সাবেকুনের 3 প্রকার রুহুর মধ্যে কেউ তাহার মহব্বত হাসিলকারী রুহু, কেউ তাহার জালোয়া হাসিলকারী রুহু, কেউ হইলেন তাহার কুরুব হাসিলকারী অর্থাৎ মর্তবা হাসিলকারী রুহু।
এখন এই জালোয়া প্রাপ্ত রুহ কাহারা এবং মোহব্বত হাসিলকারী রুহ কাহারা এবং কি বলে এটারে মর্তবা হাসিলকারী রুহ কাহারা এ সম্পর্কে আরো লম্বা আলোচনা, ওদিকে আমি এখন যেতে চাচ্ছি না। যার কারণে তাহার সেই সাবেকুন তিন প্রকার সাবেকুনের 3 প্রকার রুহুগুণের রুহানি হাকিকত সম্পর্কে সূরা ওয়াকিয়ার 10, 11 এবং 12 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া, তাহারা আমার পুশিদা বেত, আমি খোদ তাহাদের সঙ্গে মহব্বত করি, তাহারা আমার নৈকট্যপ্রাপ্ত এবং আমি তাহাদের স্থান জান্নাতে নাইমে রাখিয়াছি। কারণ তাহার সাবেকুনের রুহুগুণের তিনি উক্ত পবিত্র আয়াতে মুকাররাবুন নাম ফরমায়। অর্থাৎ মুকাররাবুন তাহাকেই বলে যিনি যাহারা তাহার নৈকট্যপ্রাপ্ত। মুকাররাবুনের মানে হইল নৈকট্যপ্রাপ্ত। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত নৈকট্যপ্রাপ্ত রুহু বা বান্দা ইয়ে কারা। সেসব বান্দা ওনার যে সাবেকুনে রুহু এ দুনিয়ায় তারা আছে কি না, কোনো সময় মানে আইয়েছে না, কি ব্যাপার স্যাপার কি। যদি এই রুহুরা দুনিয়ায় না থাকিত তবে সেই মহান আল্লাহ পাক কোরআন শরীফে এ সূরা ওয়াকিয়ার 10, 11, 12 নম্বর আয়াতে কি জন্য লিখেছে। এখন এখানে উপলব্ধি করার বিষয় হলো এই সাবেকুনে রুহু কার, যাদের সঙ্গে ওনারা উনি মহব্বত করে, তবে সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো উপলব্ধি করা সম্ভব হয়। কারণ তাহার সেই সাবেকুনে রুহু হইল উক্ত সিরাতাল মুস্তাকিম, যার কারণে সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিক সতর্ক সহ তিনি খোদ ইরশাদ ফরমায়া, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অর্থাৎ সূরা 3 4 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া, আমি তাহাদের খুব সুন্দর সুরত দ্বারাই সৃষ্টি করিয়া তাহাদের জ্ঞান বিবেক সহ বহু চিন্তা এবং গবেষণা করার জন্য আমার সঠিক ক্যাশ শক্তিও আমি তাহাদের প্রদান ফরমায়াছি। এবং উক্ত উল্লেখিত তাহার সেই সাবেকুনের রুহু সম্পর্কে তিনি সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে ইরশাদ ফরমায়া, তাহারা আমার সৃষ্টি সম্পর্কে কঠিনভাবে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা সহ বহু প্রকার গবেষণার মধ্যে সর্বসময় ব্যস্ত থাকেন। অর্থাৎ তাহার সাবেকুনের রুহুর সঙ্গে তিনি একদম ব্যাপার, যার কারণে তাহারা হইলেন সিরাতাল মুস্তাকিম। এবং তাহার মুকাম্মেল কামেল জাত ওলি কিংবা সঠিক মুর্শিদের মধ্যে তিনি খোদ প্রবেশ করেন। কারণ উক্ত উল্লেখকৃত সিরাতাল মুস্তাকিম হইলেন তাহারাই যাহাদের মধ্যে তিনি খোদ প্রবেশ করেন। যাহার মধ্যে তিনি প্রবেশ করেন না সে সিরাতাল মুস্তাকিম না। যার কারণে প্রত্যেক সুফি নিজ মুর্শিদকে রব হিসেবে মান্য করেন এবং তাহার আসল মানে তাহা মোটেও নহে যে উক্ত মুর্শিদ সেই মহান আল্লাহ পাক খোদ। কারণ উক্ত রবের মানে আল্লাহ পাক নহে। উক্ত রবের আসল মানে হইল মাওলা, আর উক্ত মাওলার মানে পরিচালক, যাহাকে আরবি ভাষায় সরপরস্তি বলে। এবং সেই মহান আল্লাহ পাকের মানে হইল সৃষ্টিকর্তা। তিনি এক, তিনি দেড় নহে, তিনি পনি দুই নহে, তিনি দুইও নহে। যে কথা তিনি একদম খুব সহজে সূরা ইখলাসে ইরশাদ ফরমায়া, যে সম্পর্কে ও সবাই জানে। কাজেই তিনি হইলেন সৃষ্টিকর্তা এবং তিনি যাহার মধ্যে অবস্থান করেন তাহার নাম হইল রহমতুল লিল আলামিন।
যার কারণে তিনি এরশাদে গ্রামীণ ফরমায়া মান কুনতুম মাওলাহু ফাহাজা আলী ইউন মাওলা। অর্থাৎ তিনি এজার ফরমায়া আমি যাহাদের মাওলা হযরত আলীও তাহাদের মাওলা, এবং উক্ত হযরত আলী যাহাদের মাওলা তাহারাই হইলেন মুর্শিদ, এবং উক্ত মুর্শিদ যাহাদের রুহানি পিতা তাহাদের মুর্শিদ তাহাদের রব। যে মুর্শিদ রুহানি পিতার যোগ্য নহে সেই মুর্শিদ রব নহে, তাহাকে রব মানিলে শিরিক বা কুফরি হইবে। কারণ সারে জাহানের পরিচালক সেই মহান আল্লাহ পাক। যেমন এক এক দেশকে চালনার জন্য এক একজন পরিচালক অবশ্যই রয়েছে, এবং এক এক পরিবারগুলোকে পরিচালনার জন্য এক একজন পরিচালক অবশ্যই রয়েছে। ঠিক উক্ত উল্লেখকৃত নিয়ম অনুযায়ী প্রত্যেক মানব দেহের মধ্যে সেই মহান আল্লাহ পাকের গোষ্ঠীকৃত তাহার যে রুহুগুণ রয়েছে, উক্ত রুহুগুণকে যিনি সঠিকভাবে পরিচালনার জন্য সক্ষম হয়েছে তিনি হইলেন আসল রব কিংবা মুর্শিদ অথবা মাওলা, নচেত আর অন্য কেহ মুর্শিদ হইবার যোগ্য নহে। তাই ব্যক্তি যত বড় পাহাড় সমান এলেমধারী জাহিরগত জবানি বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, এই বিশাল বড় দোকান খুললি মুর্শিদ হওয়া যায় না, বিশাল বড় স্কলারশিপ হলি মুর্শিদ হওয়া যায় না। মুর্শিদ হওয়া অনেক কঠিন ব্যাপার। মুর্শিদ হতে গেলে প্রথমে ওলি হতে হবে, আর ওলি সেই ব্যক্তি যিনি আল্লাহর সঙ্গে দিদার করিয়াছে। এখন ওলি হওয়ার জন্য সর্বপ্রথমে দরকার মমিন হওয়ার, আর মমিনের আগে দরকার কি ইমান, আর ইমানের আগে দরকার কি তাজকিয়া নফস, ফের ওই সাথে সাথে তাজকিয়া কলব, ফের হক্কুল ইয়াকিন, ফের কাশফি ইমান, এর পরে মমিন। কারণ আল্লাহ পরিষ্কার বলিছে যে আমি ইমানদারদের মধ্যে হইতে মমিন বানাই, আর মমিনদের মধ্যে হইতে ওলি বানাই, আর ওলিদের মধ্যে হইতে মুর্শিদ বানাই। মুর্শিদ অত সোজা ব্যাপার। যে কোনো ব্যক্তি যদি মুর্শিদ হতে পারত, মুর্শিদ, তাহলে তো আর কোনো চিন্তা ছিল না। প্রত্যেক ব্যক্তি তো মুর্শিদ সাজিয়ে বসে থাকত, সমস্ত জায়গায় বড় বড় দোকান খুলে বসে আছে। এখন এই লোকজন তো আসলে প্রত্যেক সাধারণ বান্দা তো মুসিবতের মধ্যে না। কোরআন শরীফে সূরা ফাত্তা বা বিভিন্ন জায়গায় লেখা রয়েছে, হাদিস শরীফে লেখা আছে যে বায়াত অবশ্যই হতে হবে, বায়াত না হলে কোনো উপায় নেই। তো এখন তারা দেখতেছে মুর্শিদের তো পীর মুর্শিদের তো অবশ্যই দরকার, তা যাই ওখানে ওসিলা গ্রহণ করতে। কিন্তু আমার কথাতে যারা ওসিলা মতলব সাজিয়ে বসে রয়েছে, এনাদের তো চিন্তা করা উচিত যে আমরা এই সমস্ত ব্যক্তির ওসিলা গ্রহণ করতেছি, তো এদের উপায় কি? কারণ বায়াত হওয়ার আসলে যে দরকার, যে কারণে মানুষের বায়াত হতে হয়, সেই ব্যাপারে যিনি বায়াত হচ্ছে ও জানে না, যে বায়াত করতেছে এও জানে। যে লোক বায়াত করতেছে কি বলতেছে যে বেটা 5 নামাজ পড়িও, মা বাবার সেবা যত্ন করিও, বা ঠিকভাবে সাচ্চাই ভাবে চলিও, নজরানা ঠিক মতন ভেজো, তোমার পরকালের দায়িত্ব সব আমার। ব্যাস। বায়াত হবার না, বায়াত হবার একমাত্র প্রয়োজন হইল এই বডির মধ্যে, এই ধাজার মধ্যে যে রুহুগুণ আল্লাহ গস্থিত রাখিয়াছে, উক্ত রুহুগুণকে সবাল করার জন্য, ওই রুহুগুণকে সবাল করিয়া তাহার নিকট পৌঁছানোর জন্য তিনি আমানত বস্তু হিসেবে রাখিয়াছে। যার কারণে তিনি বলিয়াছে কোরআন শরীফে ইন্না আরাদনাল আমানাত। আর এ সম্পর্কে আমি অন্য কোনো পর্বে আলোচনা কিছু কিছু করেছি সামথিং, আজকের ওদিকে যাওয়ার কোনো দরকার নেই। কারণ এই সমস্ত এই নামাজ রোজা হজ জাকাত এইসব সে দেখবে না। ওদিন দেখবে খালি কি
কলবে সেলিম, যে কলবে সেলিম সিনার মধ্যে রাখা রয়েছে। প্রত্যেক মানব দেহের মধ্যে 16 জন রুহুরই, কলব, রুহু, সির, খফি, আকফা, নফস, এই 7 আর এদের এই 7 জনের 9 জন খলিফা রয়েছে। কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা, রুহে জামাদি, রুহে নাবাতি, রুহে হাইমানি। এই 9 আর 8 এই 16 জন রুহুকে সবাল করার জন্য কামেল মুর্শিদের দরকার। যে কারণে উনি কোরআন শরীফে সূরা মায়দার মধ্যে বলেছে ওসিলা সম্পর্কে, ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা। এই ওসিলার এই জন্যই দরকার। কোরআন হাদিসের মধ্যে এই ওসিলা সম্পর্কে ভরা পড়া রয়েছে যে কি কারণে ওসিলা নিতে হয়, কিন্তু আমরা এ তো কেউ দেখিনি। আমরা তো কেবল দেখছি যে মুরিদ হওয়ার দরকার তা হয়েছে, এইবার মুরিদ হওয়ার পরে বিন্দাস জিন্দাবাদ, আর কোনো চিন্তা ভাবনা নেই, যা ইচ্ছা তাই করো। মুরিদ হয়ে গেছে না, আমার পীর আছে, মুর্শিদ আছে। কিন্তু ওই দিন শেষ বিচার দিবসে ও কি দেখবে, খালি কলবে সেলিম সঙ্গে আস কিনা। যার সঙ্গে কলবে সেলিম আছে ও জানে যে ইয়ের আমল নামা ঠিক আছে, ওর তো বলবে না যে বেটা লে যা। আজ যার সাথে কলবে সেলিম থাকবে না বলে ইয়ে লাইন খাড়া করে। এখন বর্তমান জামানায় যে সমস্ত বড় বড় দোকান চলতেছে, আমি কারো নাম নিতে চাচ্ছি না, তারাই নিজেরাই জানে না যে কলবে সেলিম হতাই কি আর এর বিস্তারিত বর্ণনা কি। অবশ্য তারা লাখ লাখ হাজার হাজার লোকের ওসিলা নিয়ে বলছে। ये तो वही কথা হয়ে গেছে যে কথা আল্লাহ পাক খুদ ফরমায়া, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাতুন ওয়া আলাহুম আযাবুন আযীম। অর্থাৎ তাদের নিজেদের কলব তো খতম হয়ে গেছে, দেখার শক্তি খতম। এই যে 7 জন রুহ আছে, এই 7 জনের রুহ এমনি ফালতু দেয়নি, এই রুহুর মাধ্যমে মানুষ দুনিয়ায় চলাফেরা করে। এখানে কারোর হচ্ছে দেখার শক্তি, কারোর বলার শক্তি, কারোর শোনার শক্তি, কারোর চলার শক্তি, কারোর চিন্তা গবেষণা করার শক্তি। এক রুহুর কাজ হচ্ছে সির্ফ আল্লাহর ইবাদত করার শক্তি, যার নাম হচ্ছে কলব। এখন কোন রকমের কলব যতক্ষণ সেলিম না হবে কোনো ব্যক্তি মুক্তির আশা সম্ভব নয়। যে কারণে কোরআন শরীফের এক মুকামে আল্লাহ পাক ফরমায়া, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তার মানে এখানে পরিষ্কার উনি বলতে চাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের কাছে আর মোটেও যাবেন না, তারা কোনো সময়ের জন্য মুমিন হতে পারবে না। লা ইউমিনুন। তো আল্লাহ রাসূল ने ওখানে প্রশ্ন করা যে কি ব্যাপার, এরা তো আমার আত্মীয় স্বজন, এরা আমার রিश्तेदार, আমার চাচা চাচি ভাই ব্রাদার, আমার ঘরওয়ালা, ये কুফরে মক্কা, এই সারে তো সব ওনার পরিবারের মধ্যে ছিল না, তো এনারা কি জন্য হতে পারবে না। তখন উনি কি ওই আয়াত পড়াইছে কি, খাতামাল্লাহু কুলুবিহিম, মানে তাদের কলব আমি শেষ করে দিচ্ছি, ওয়ালা সামহিম, তাদের ইয়ে শক্তি শেষ, আবসারিহিম, এ দেখার শক্তি শেষ। এসব একটা রুহু এক এক জায়গায় রাখা রয়েছে, এই কলব, রুহু, শের, খফি, আকফা, আনা, নফস, এই সব ফালতু দেয়নি আল্লাহ, কাজের জন্য দিয়েছে। আর এই হচ্ছে আমানত বস্তু, এই আমানাতকে তাহার নিকট অবশ্যই হেফাজত করিতে হইবে। এখন বর্তমান জামানায় বড় বড় সুফিরাও বলতেছে যে আমানত হচ্ছে কোরআন। তো হযরত আদম আলাইহিস সালাম যে সময় এলে কেন কোরআন শরীফ হাতে করে নিয়ে আসেন কি জানি, কারণ আমানত তো কেবল এই হুজুর পাকের উম্মতদের জন্য দেওয়া হয়নি, আমানত তো হযরত আদমের পিরিয়ডটাই চলতেছে।
আমানাত যে বস্তু, এ তো আমানাত আদমকে দেওয়া হয়েছিল। আসমা এলেম, যে সূরা বাকারার মধ্যে বলা রয়েছে আসমা এলেম সম্পর্কে। আসমা এলেম কি? এখন 99% উলামা ইকরাম জানে না যে আসমা এলেমটা কি। সাধারণ লোক তো বহুত দূরের কথা, কোরআন শরীফ থেকে কেউ খুলে দেখে না। এখন কোনো মানুষের যদি ধর্ম সম্পর্কে কিছু জানার দরকার, তো ও মাওলানা সাহেব আছে, ওনাকে শুনি না, মানে উনি যা বলে তাই। এখন এই মাওলানা যে কোন এলেম আমাদের দেশে, এটা আমরা তাও জানি। হযরত ইমাম হাসানের পিরিয়ডে, হুসাইনের পিরিয়ডে 15,000 আলেম ফতোয়া দিয়েছিলেন যে ইমাম হোসেনকে কতল করে দেওয়া হোক। ये কোন মাওলানা ছিল বাবা? যাই হোক, ও সম্পর্কে আর আমি এখন বেশি কথাবার্তার ভাঙতে যাচ্ছি না। যার কারণে দয়াল খাজা রহমাতুল্লাহ আলাইহি এক মজলিসে ইরশাদ ফরমায়া, সঠিক মুর্শিদ তাহাকেই বলে যিনি কিমিয়া ফায়েজ দ্বারায় মানব দেহর রুহু গুণকে সবাল করিতে সক্ষম হইয়াছে, এবং তাহারাই হইলেন সঠিক সিরাতাল মুস্তাকিম। কাজে এখন সেই মহান আল্লাহ পাকের সাবেকুন রুহু সৃষ্টির হাকিকত সহ উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের সঠিক উপলব্ধি হইয়াছে বলিয়া কোরআন, হাদিস এবং রুহানি হিসাব মতে কিছুটা আশা করা যাইতে পারে। কারণ আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় ছিল প্রত্যেক মানব দেহ রুহ সৃষ্টির হাকিকত সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। অর্থাৎ মানব দেহকৃত রুহ সৃষ্টির হাকিকত হইল দুই প্রকার, এক সাবেকুন আর এক হচ্ছে আমরেকুন। কাজে আজকের পর্বে সাবেকুন রুহ সম্পর্কে কিছু আলোচনা দলিল অনুসারে করা হইল, এবং আগামী পর্বে আমরেকুন রুহ সম্পর্কে কিছু আলোচনা বিস্তারিতভাবে করা হইল। এখন সাবেকুন রুহু কাহাদের বলে মোটামুটি কিছুটা মানুষের মানে ইশারা দেওয়া হয়েছে, এখন ভালোভাবে খোলা হয়। আগামী পর্বে দেখা হবে কিছু। কাজে উক্ত রুহানি বিষয় আরো সঠিকভাবে উপলব্ধি করার জন্য যদি কারোর ইচ্ছা হয়, তবে সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের 12 নম্বর পর্বকে শুনিতে হইবে, অথবা নিচে ডিসক্রিপশনে সাধনা সাহেব রুহানি কেতাবের লিঙ্ক রয়েছে, একদম ফ্রি ডাউনলোড করিয়া উক্ত রুহানি কেতাব মাঝে মাঝে পড়িলে আরো বহু কিছু উপলব্ধি করা যাইবে। নচেত কোনো মোকাম্মেল রুহানি ওসিলা গ্রহণ করিয়া উক্ত রুহানি উস্তাদের ওসিলার মাধ্যমে আধ্যাত্মিক সাধনা করার জন্য চেষ্টা করিলে তখন রুহানি প্রমাণ সহ নিজে খোদ অবশ্যই উপলব্ধি করা যাইবে। কিন্তু বর্তমান জামানার মধ্যে যে সমস্ত রুহানি ওসিলা বা বিভিন্ন ওসিলা দেখা যাইতেছে, উক্ত ওসিলা গ্রহণ করিয়া সেই মহান আল্লাহ পাকের রুহু সৃষ্টির হাকিকত সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে উপলব্ধি করা কোনো মতে সম্ভব নয়। কারণ বর্তমান জামানার ওসিলা হইল জানকারী এলেম দ্বারা, বিভিন্ন প্রকার জানকারী এলেম দ্বারায় জামানার প্রতি প্রত্যেক সাধারণ ব্যক্তিগুণের ঈমান নষ্ট করা হইতেছে। কারণ নিজে পবিত্র না হইয়া অন্যকে কিভাবে পবিত্র করা যায়, সেই সমস্ত জানকারী এলেম অন্তিম সময় কোনো কাজে মোটেও আসিবে না, কেবল ইয়ানফসি করিতে হইবে। যার কারণে আমার মুর্শিদে পাক তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি এক মজলিসে এরশাদে গ্রামীণ ফরমায়া প্রতি প্রত্যেক মানব দেহ রূহ সৃষ্টির নিগূঢ় তত্ত্বকে উপলব্ধি সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে সঠিক এলেম অর্জন করার জন্য কিমিয়াধারী মোকাম্মেল রুহানি ওসিলা দরকার হইবে। তখন উক্ত রুহানি বিষয় উপলব্ধি করা সম্ভব হইবে, নচেত নহে।
কারণ নিজে খোদ তাজকিয়া নফস এবং তাজকিয়া কলব সহ হক্কুল একিন হাসিল না করিয়া অন্য ব্যক্তির কিভাবে পাক পবিত্র করা যায় এইটা আমার জানা নেই। কাজেই খুব সাবধান, উক্ত অসাধারণ আধ্যাত্মিক সাধনা করার জন্য মোকাম্মেল ওসিলার দরকার হইবে, নচেৎ বিশালভাবে ক্ষতি হইতে পারে। এবং উক্ত আধ্যাত্মিক সাধনা ছাড়া কোনো ব্যক্তি মুক্তির আশা করা কেবল বৃথা। কারণ আধ্যাত্মিক সাধনার মাধ্যমেই নফসের তাজকিয়া হবে, আর যতক্ষণ নফসের তাজকিয়া না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানের সন্ধান পাবে না। কারণ প্রত্যেক ব্যক্তির নফস হইল নফসে আম্মারা, যে নফস কাফেরদের, যারা জীবনও স্বীকার করেনি। এবং উক্ত নফসের মালিক হইল ইবলিস শয়তান, যিনি মানব গোষ্ঠীর আদি শত্রু এবং তাহার খলিফা প্রত্যেক মানব দেহের মধ্যে উপস্থিত রয়েছে মানব গোষ্ঠীকে সঠিকভাবে গোমরাহ করিয়া পথভ্রষ্ট করার জন্য। কাজে আজকের পর্বের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে আমরা কোন রুহ সৃষ্টির হাকিকত সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু কিছু আলোচনা অবশ্যই করা হইবে। সম্পূর্ণ কোরআন হাদিসের দলিল অনুসারে উক্ত আলোচনা করা হইবে ইনশাআল্লাহ, যদি মুর্শিদ দয়া করে।